টয়া টমেটোর চাটনি খাওয়ার জন্য তার মায়ের কাছে কতই না বায়না করছে, আর দুষ্টু বাঘিনী তার মাকে এই পচা টমেটোর গাদাগুলো ধরিয়ে দিয়েছে। আমি এক্ষুনি জাদু করে টয়াকে সোনার টমেটোর চারা উপহার দিব। এরপর পরীর জাদুতে সেখানে অনেক বড় বড় দুইটা সোনার টমেটোর গাছ চলে আসে। ও মামা, আমি একটু মিনাদের বাড়ি থেকে খেলা করে আসি। তোমার রান্না করতে তো এখন অনেক দেরি মা। টয়া, কি আর রান্না করব মা, আজ ঘরে কটা আলু ছিল আর চাল ছিল, তাই আলু সিদ্ধ আর ভাত করছি। তুই চারটা খেয়ে তারপর খেলতে যাস মা। আচ্ছা, তুই যখন এত করেই বলছিস, যা তাড়াতাড়ি ফিরে আসিস আবার। ও মামা, তুমি রান্না করতে থাকো, আমি তাড়াতাড়ি চলে আসবো। মিনা, তোর বাড়িতে বুঝি চাশনি রান্না হচ্ছে? কি সুন্দর গান করছে চাশনি। আমার না খুব চাশনি খেতে ইচ্ছে করছে মিনা। আর আমার মা না শুধু আলু সিদ্ধ আর ভাত রান্না করেছে। হ্যাঁ রে মিনা, আমার মা আজকে চাশনি রান্না করছে। আমি আজ চাশনি দিয়ে ভাত খাবো। চল মিনা আমার সঙ্গে আমাদের বাড়ি। আজ আমার সঙ্গে তুই চাশনি দিয়ে ভাত খাবি। চল মিনা। ও মামা, তুমি ওর সঙ্গে এমন করছো কেন? ও তো একটু চাশনি খেতে চেয়েছিল, বাহির থেকে ঘ্রাণে একটু চাশনি মন চেয়েছিল। আর ওর মা প্রতিদিন আলু সিদ্ধ আর ভাত করে, তাই ও আজ একটু চাশনি খেতে চেয়েছিল। তুমি ওকে ভাত নাই দিলে, একটু বাড়িতে করে চাশনি দাও মা। কি রে টয়া, কোথায় গিয়েছিলি? আমি তোর জন্য কখন থেকে ভাত রান্না করে বেড়ে রেখেছি, তুই খাবি, আর তোর এখন আসার সময় হলো? আমি যে আবার কাজে যাব রে মা, তুই খেলে তারপর তোকে বাসায় রেখে আমি কাজে যাব মা। মা, আমার না খুব টমেটো চাশনি খেতে ইচ্ছে করছে। আমার যে খুব টমেটো চাশনি দিয়ে ভাত খেতে মন চাচ্ছে মা। তুমি বাজার থেকে আসার সময় আমার জন্য টমেটো নিয়ে আসবে, তারপর তুমি আমাকে চাশনি করে দেবে, তখন আমি পেট ভরে ভাত খাবো টমেটো চাশনি দিয়ে। এখন আমি কিচ্ছু খাবো না মা। মা, টয়া, এখনো যে মাস শেষ হয়নি মা। মাস শেষ হলে বাঘিনী মামি টাকা দেবে, তখন সেই টাকা দিয়ে তোর জন্য টমেটো কিনে এনে চাশনি করে দিব মা। ও মামা, আমি এত কিছু জানি না মা। আমার যে খুব টমেটো চাশনি খেতে ইচ্ছে করছে, না হলে আজ আমি কোনো ভাতই খাবো না মা। আচ্ছা ঠিক আছে মা, আমি বাঘিনী মামি টমেটো বাগানে কাজ করার পর বাঘিনী মামির কাছ থেকে কিছু টমেটো চেয়ে নিয়ে আসবো মা। ঠিক আছে মা, আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করছি। এই তো ঘরের সমস্ত কাজই শেষ, এখন বাগানের সমস্ত কাজও প্রায় শেষ হয়ে এসেছে, পরিচর্যার কাজও প্রায় শেষ, শুধু পানিটুকু দিলে বাগানের কাজ শেষ হয়ে যাবে। কি রে শেফা, তোর কি বাগানের সমস্ত কাজ শেষ হয়েছে? দে তো আমাকে ওই ভালো টমেটো ঝুড়িটা দে, আমি আমার মেয়ের জন্য চাটনি বানাবো। আমার মেয়ে যে চাটনি খেতে খুব পছন্দ করে। ভাগিনী মামি, আমার সব কাজ শেষ, দাঁড়ান ভাগিনী মামি, আপনাকে আমি টমেটোর ঝুড়িটা দিচ্ছি। ভাগিনী মামি, আমাকে যদি আপনার বাগান থেকে দু একটা টমেটো দিতেন, তাহলে আমি বাসায় গিয়ে চাটনি বানিয়ে দিতাম আমার মেয়েটাকে। আমার মেয়েটাও তো বড্ড চাটনি খেতে পছন্দ করে। ভাগিনী মামি, আপনার বাগান থেকে আমাকে দু একটা টমেটো দেন না ভাগিনী মামি। না রে শেফা, আমি তোকে কোনো টমেটোই দিতে পারবো না। আমার যে এই টমেটো খেতে অনেক বাইরে আছে, আর আমার এই টমেটোগুলো বিক্রি করে তাদেরকে হিসাব দিতে হবে। আমি তোকে এখান থেকে কোনো টমেটোই দিতে পারবো না।
ভাগিনী মামি, আপনার তো টমেটো বাগানে অনেক টমেটো, সেখান থেকে দু একটা টমেটো দিলে বেশ বড় ক্ষতি হবে না। সৃষ্টিকর্তা আপনার উপরে অনেক খুশি হবে আর আমার মেয়েরও পেট ভরবে। কি রে শেফালি, তুই তো অনেক কথা বলিস বাপু। তোদের মতো ছোট লোকদের কিছু থাকুক কিংবা না থাকুক, পেট ভর্তি কথা থাকে। আচ্ছা, তুই যখন এত করে বলছিস, ওইখানে যে পচা পচা টমেটোগুলো বেছে রেখেছিস, ওই টমেটোগুলি তুই তোর বাড়িতে নিয়ে যা। বাড়িতে নিয়ে তোর মেয়েকে চাটনি করে দে। কিন্তু ভাগিনী মামি, এই ঝুড়ির সমস্ত টমেটোগুলোই তো পচা। আমি একটা একটা পচা টমেটো ওই ঝুড়িতে বেছে রেখেছি ফেলে দেওয়ার জন্য। তোর ইচ্ছে হলে এই টমেটোগুলো নিবি, নয়তো ফেলে দিবি। আমি এত কিছু তোর কাছ থেকে জানতে চাইনি। যা তো বাপু, এখন এখান থেকে যা। আচ্ছা, টমেটোগুলো নিয়ে বাড়ি চলে যায়। দেখি বাড়িতে নিয়ে বেচে যদি ভালো টমেটো পাই তাহলে চাটনি করে দিব মেয়েটাকে। টয়া, মা আমার, এখানে কোনো ভালো টমেটো নেই। এখানে শুধু শুধু এক গাঁটি পচা টমেটো পড়ে আছে। এই টমেটোগুলো তুই খেলে তুই অসুস্থ হয়ে পড়বি মা। ঠিক আছে মা, তুমি বরঞ্চ এই পচা টমেটোর গাদাগুলো আমাদের ঘরের চালের উপরে ফেলে দাও। তুমি আমাকে বেতন পেয়ে মাস শেষে টমেটো এনে চাটনি করে দিও মা। পর তারা টমেটোগুলো ঘরের চালে ফেলে দেয়। আহা, অসহায় টয়া টমেটোর চাটনি খাওয়ার জন্য তার মায়ের কাছে কতই না বায়না করছে, আর দুষ্ট বাঘিনী তার মাকে এই পচা টমেটোর গাদাগুলো ধরিয়ে দিয়েছে। আমি এক্ষুনি জাদু করে টয়াকে সোনার টমেটো চারা উপহার দিব। এরপর পরীর জাদুতে সেখানে অনেক বড় বড় দুইটা সোনার টমেটোর গাছ চলে আসে। মা, ও মা, দেখেছো আমাদের চালে কত বড় বড় দুইটা সোনার টমেটোর গাছ হয়েছে। কালকে যে পচা টমেটোগুলো আমরা চালে ফেলেছিলাম, সেই পচা টমেটো থেকে মনে হয় এত বড় বড় দুইটা সোনার টমেটোর গাছ হয়েছে মা। হ্যাঁ রে মা টয়া, তাই তো দেখছি আমাদের ঘরের চালে কত বড় বড় সোনার টমেটো ধরেছে। আচ্ছা মা, আমি এখান থেকে একটা টমেটো নিয়ে স্বর্ণকারের দোকানে নিয়ে বিক্রি করে আসি, আর তোর জন্য কিছু ভালো মন্দ কিনে নিয়ে আসি মা। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।